প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের নতুন লেসন বা নতুন প্রোগ্রাম নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম 2007 প্রোগ্রাম সম্বন্ধে আজকে আমরা একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম, এমএস ওয়ার্ড প্রোগ্রামটি হলো একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একজন অফিস সহকারী তার যাবতীয় কাজ, ওয়ার্ড প্রসেসিংয়ের যাবতীয় কাজগুলো এমএস ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সুসম্পন্ন করবেন। আর আমরা আজকে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চেনার উপায়টা হলো এক্সটেনশনস এক্স। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের দ্বারা আমরা কী করতে পারবো? মাইক্রোসফট এক্সেল মূলত হলো একটি গাণিতিক প্রোগ্রাম। একজন অ্যাকাউন্ট সেকশনে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার জন্য, একজন অ্যাকাউন্টেন্ট সাহেব তার যাবতীয় কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য মাইক্রোসফট এক্সেলের সাহায্য নিয়ে থাকেন। আমরা মূলত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গাণিতিক যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো সুসম্পন্ন করার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের দ্বারা। তাহলে দেখা যাক যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাকে আমরা একটু রান করে দেখি। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম, তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি আমাদের রান হয়ে গেল। এমএস ওয়ার্ড প্রোগ্রামে এটি সাদা পেজের মতো আর শো করছিল ডকুমেন্ট। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে অসংখ্য লাইনের সমন্বয়, অসংখ্য সারি এবং কলামের সমন্বয়, আমাদের কলাম এবং রোয়ের সমন্বয়ে আমাদের বিস্তৃত একটা শিট দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে পরিচিত হয়ে নেই। আমাদের যে পেজটি চলে আসলো, এই পেজটিকে বলা হচ্ছে একটা শিট। একটা শিটের মধ্যে অসংখ্য কলাম এবং অসংখ্য এখানে আমাদের রো আছে। আমরা দেখে নিই এখান থেকে আমাদের এর উপরে ক্লিক করলাম, সি, ডি, এগুলোকে এক একটা আমাদের বলা হচ্ছে কলাম, আর এগুলোকে বলা হচ্ছে এক একটা রো। তাহলে কলাম, রো, আর যে ঘরগুলো দেখতেছি এই ঘরগুলোকে বলা হচ্ছে এক একটা আমাদের সেল। আচ্ছা, তো আমি যদি এইখানে যদি কিছু লিখতে চাই, আমি একটা সংখ্যা লিখতে চাই 500, তাহলে যেখানে লিখতে চাই সেই ঘরের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন আলাদা একটা আবরণ বা সিলেক্ট একটা অপশন শো করতেছে। আমি এখানে লিখলাম 500। ওকে, আমি যদি আবার আরেক ঘরে, ডি এর ঘরে আমি লিখতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখলাম কত, 200। আচ্ছা, তাহলে আমাকে লিখতে গেলে কি করতে হবে? তাহলে এইরকম একটা আবরণ, এই যে আমি এখানে কিউ এর ঘরের মধ্যে যে ক্লিক করছি, অর্থাৎ আমি যে ঘরের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যেমন এমএস ওয়ার্ডে একটা কার্সার লাফালাফি করতো লম্বা আইয়ের মতো, আর এখানে একটা ঘর একটা সিলেক্ট করে দেখাবে। সেই সিলেকশন অংশটাতে ক্লিক করে আমরা যদি কোনো সংখ্যা লিখি বা কোনো নাম লিখি, তাহলে আমাদের সেই ঘরের মধ্যে সেই নামটি প্রবেশ করবে। আচ্ছা, এখন এই মুহূর্তে 500 এখানে আমি চাচ্ছি এখন 500 না, এটা আবার 700, মানে 5কে আউট করতে চাচ্ছি। তাহলে দেখেন এখানে আমি লিখতে চাচ্ছি 7, তাহলে দেখেন না পুরো লেখাটা আমাদের চলে যাচ্ছে, আবার নতুন করে লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন তাহলে দেখি পরের লেখাগুলো না আউট করে আমি কিভাবে 2কে 3-এ রূপ করা যায়, মানে আমি 200কে 300 করবো আর কি। পরের লেখাগুলো আউট যেন না হয়, যেমনটি আমরা ইতিপূর্বে আমরা এই 700-র ক্ষেত্রে দেখছি। আচ্ছা, তাহলে আমি 200কে এখানে 300-র মধ্যে রূপ দেবো। তাহলে দেখো 200-তে যখন ক্লিক করলাম তখন দেখো এখানে ফর্মুলা বার, এটাকে বলা হয় আমাদের ফর্মুলা বার। দেখো এখানে মাউসটা রাখার সঙ্গে সঙ্গে এখানে ফর্মুলা বার একটা নাম শো করছে। ফর্মুলা বারের মধ্যে আমি যাকে ক্লিক করতেছি সেই সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে। সেই সংখ্যাটার সামনে ক্লিক করলাম, ক্লিক করে এটা ব্যাক স্পেস দিলাম, দিয়ে এখানে কী দেবো 3 বা 4 যাই লিখি না কেন, বাইরে ক্লিক করলাম, তাহলে কি আসলো সেই সংখ্যাটা। তারপরের সংখ্যাগুলো আর আমাকে আউট করতে হচ্ছে না বা অত সবগুলো লিখতে হচ্ছে না। আচ্ছা, এক্সেল প্রোগ্রামে কেন আসলাম? মজার বিষয়টা হলো, তাহলে মজাটা একটু দেখি আমরা এখান থেকে। আমি এখন দেখো এই লেখাগুলো সিলেক্ট করে আউট করবো। তাহলে কী করি, এই ঘর থেকে সিলেক্ট করে চাপ দিয়ে এই ঘর পর্যন্ত আসলাম, সিলেকশন হলো, ডিলিট চাপ দিলাম, তাহলে লেখাগুলো সবগুলো আউট হয়ে গেলো। মজার বিষয়টা দেখো, আমি এখানে লিখলাম 1, তারপর ইন্টার চাপ দিলে তারপরে ঘরে আসবে, লিখলাম 2। ওকে, 1 আর 2, আমার এখানে 10 পর্যন্ত সিরিয়াল প্রয়োজন এই মুহূর্তে। তাহলে আমি 1-এর পেটে 1-এর মধ্যে চাপ দিয়ে 2 পর্যন্ত আসলাম, তাহলে 1 আর 2 কি সিলেকশন হলো। আমি এই ঘরের দেখো শেষের দিকে এটা প্লাস, এটা আমাদের কি আছে, আমাদের একটা আমাদের একটা মোটা প্লাস, তাই না? এটা সিলেকশন মাউস আর কি, এটাকে বলা হয় সিলেকশন পয়েন্টার। আমি যখন 2 এর নিচে মাউসটা নিচ্ছি তখন কি আছে, এটা জেনুইন প্লাস একটা, মানে শুকনো প্লাস আর কি। এটা চাপ দিয়ে আমি যতদূর পর্যন্ত দরকার ততদূর পর্যন্ত টান দিলাম, তাহলে দেখো সিরিয়ালটা আসলো। ওকে, আবার দেখি এরপরে আমার কি দরকার, 3-এর পরে কি দরকার, ধরলাম আমি 6 দরকার আমার, তাহলে গ্যাপ কত, 3 আর 3, তাহলে 3-এর গ্যাপ। ওকে,
তাহলে পরবর্তী প্রজন্মগুলো বা পরবর্তী বর্ণগুলো আমি 3 গ্যাপ করে চাই। সেই ক্ষেত্রে আমাকে তাহলে শুরু মানে আমি যত পর্যন্ত গ্যাপ চাই সবগুলোকে তাহলে প্রথম আর দ্বিতীয়টাকে সেই লেভেলে নিয়ে আসতে হবে। তাহলে আমি 3 আর 6কে সিলেক্ট করলাম, এদের মধ্যে যেহেতু 3 গ্যাপ সেক্ষেত্রে সবাই 3 গ্যাপ হবে। তাহলে দেখি এখন আবার এই যে শুকনো প্লাস করলাম, এখানে মাউসটা রাখলাম, রাখার পর প্লাস চাপ দিয়ে ধরে টান দিলাম, চলে আসছে সিরিয়াল। ওকে, শুধু আমাদের এই দিকেই হয় না, আমরা এই দিকেও নিতে পারি। তাহলে দেখি আমি এইখানে নেব, মনে করি 2 নিলাম, 2 এর পর কত নেব, 5 নেব। তাহলে গ্যাপ কত হলো, 2 আর 3-এর গ্যাপের মধ্যে আমাদের আসলো কত, 3-এর গ্যাপ। ওকে, তাহলে 2 চাপ দিয়ে 3 পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি যে শুকনো প্লাস দেখছো। ওকে, এটা চাপ দিয়ে তাহলে আমি এই সোজায় টান দিলাম, তাহলে দেখো সিরিয়াল আসে গেলো, সবগুলো কি আসলো 3 গ্যাপ করে একটা পর্যায়ে, মানে প্রথম অক্ষর থেকে প্রথম সংখ্যা থেকে আমাদের পরবর্তী সংখ্যাগুলো কি আছে আমাদের 3 গ্যাপ করে করে আছে। ওকে, এটা সিলেক্ট করলাম, এটা ডিলিট করলাম। ওকে, এটা দরকার নেই। ওকে, আমরা এখন দেখব, আমরা যেহেতু আমরা এইভাবে সিরিয়াল ওয়াইজ নিতে পারি সেক্ষেত্রে আরও মজার জিনিস দেখো, আমি এখানে মনে করো 400 লিখলাম। ওকে, 400, এই 400টাকে এখান থেকে আমার অন্য জায়গায় নেওয়ার দরকার। তখন কী করবো, আমি দেখো যদি 400কে ধরে আমি এই যে দেখো শুকনো প্লাস ধরে টান দিই, তাহলে সবগুলো কী হলো, সব 400। কারণ এখানে কি আমি ডিফারেন্ট তৈরি করেছি, অর্থাৎ 3-এর পর 6 দিছি, এজন্য ধরে টান দেওয়াতে কি 3, 6 যেরকম ডিস্টেন্স এভাবে পর্যায়ক্রমে আসছে। আর এখানে যেহেতু কোনো ডিস্টেন্স তৈরি করা হয়নি সেক্ষেত্রে সবাই কি আছে 400 চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি এই 400টাকে আমি অন্য জায়গায় নেব। তাহলে অন্য জায়গায় নেওয়ার জন্য তাহলে দেখো সিলেক্ট করা অবস্থায় এই লাইনের মধ্যে যখন আমি লাইনের উপরে যখন মাউসটা রাখবো তখন কি এটা আমাদের কি আছে, মানে তীরযুক্ত একটা প্লাস দেখা যাচ্ছে, তাই না। চাপ দিয়ে আমি যে ঘরের দরকার সেই ঘরে নিয়ে গেলাম, তাহলে কি 400 আমার সেই ঘরে চলে আসলো। অথবা আমার সেই সবগুলোকে নিয়ে যাওয়ার দরকার, তাহলে সিলেক্ট করলাম, এটা ধরে টান দিয়ে সরান। ওকে, তাহলে কী হলো, তাহলে দেখো আমার এই যে মাউস, বর্তমান যে মাউসটি আছে এই মাউসটিকে বলা হয় সিলেকশন মাউস, এটা হলো সিলেকশন মাউস। ওকে, আর তোমরা যে আমি যে এই যে 51-এর পর 54 সিলেক্ট করলাম, করার পর দেখো এখানে আরটি মাউস আকৃতির আপনাকে শো করবে, সেটা হলো প্লাস, শুকনো প্লাস। তাহলে এটা চাপ দিলাম, চাপ দিয়ে নিচের দিকে টান দিলাম, তাহলে কি এটা হলো বৃদ্ধি মাউস। মানে এইরকম আকৃতি হলে তাহলে এইরকম আকৃতি হলে আমাদের কি বৃদ্ধি করা যাবে আর কি, যেই দিকেই যাবো সেই দিকে বৃদ্ধি করতে পারবো। আচ্ছা, আর আমি যদি চাই যে এরকম সিলেক্ট আছে, সিলেক্ট করার পর দেখো এই ধরনের একটা চেহারা দেখা যাচ্ছে, হ্যাঁ, যেমন হচ্ছে আর কি আমাদের তীরযুক্তটা প্লাস, এটা চাপ দিয়ে সরাই নিই, অর্থাৎ এটা হলো মুভ। তাহলে আমাদের মাউসের আকৃতি, মাউসের চেহারা হলো কি আমাদের এই আমরা বর্তমান যা দেখছি সেটা হলো সিলেক্ট, আমরা এরপরে যেটা দেখবো শুকনো সেটা হলো আমাদের বৃদ্ধি, আর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইরকম আকৃতি যখন আসবে এটাকে ধরে চাপ দিয়ে টান দিলে কি আসবে, এটা মুভ হবে আর কি। তাহলে আমরা মাউসের ব্যবহারটা আমরা কয়েক প্রকার জানলাম আর কি। ওকে, এখন তাহলে দেখি, আমি এখন চাচ্ছি আমি এই টাকা আর এই টাকাটাকে যোগ করে এই জায়গায় বসাতেছি, তাই না, এই টাকা আর এই টাকাকে যোগ করে এই জায়গায় বসাবো, যোগফলটা বসাবো। ওকে, আমি এখানে উপরে একটু লিখলাম, কি লিখবো, TOTA টোটাল। ওকে, আচ্ছা, টোটাল। তাহলে দেখি আমার এই টাকাটা কোথায় বসে, তাহলে দেখি এই টাকাটা আমার এই 1 টাকা কোথায় বসে, তাহলে দেখি সির ঘর, কলাম নাম্বার সি, রো নাম্বার কত হলো 2, তাহলে এর ডাক নাম আসলো C2 মানে হলো C2 মানে হলো 1, তার মানে এই ঘরে যা বসবে তার মান হলো C2। ওকে, তাহলে এখন আমি দেখি এইখানে আমি মনে করো যে তোমাদের একটু বোঝানোর জন্য আলাদাভাবে বোঝাচ্ছি, এখানে 500 লিখলাম। আচ্ছা, তাহলে 500 কোন পজিশনে আছে, 500 পজিশন আছে হলো কি আমাদের 500 ডাক নামটা আসবে কি, যেহেতু জের ঘরে বসে আছে আর এইদিকে বসে আছে কি 9-এর ঘরে, অর্থাৎ J9 হিসেবে আমাদের এর পরিস্থিতি, এর আইডেন্টি কাজ করবে আর কি, অর্থাৎ 500 ডাক নামটা হলো J9। আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখি আমি এই ঘর আর এই ঘরকে যোগ করবো, তাহলে এই ঘর হলো আমাদের কি C2, আর এই 3 পড়ে আছে আমাদের কোথায় E2। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো সূত্রটা টাইপ করবো, সূত্রটা যোগ করার নিয়ম সমান সমান সাম, অর্থাৎ SUM সাম প্রথম বন্ধনী, তাহলে প্রথম ঘরটা কি হলো আমাদের C2, তাহলে যোগের চিহ্ন আমাদের যোগফলটা বসাই দিলাম, যোগের চিহ্নটাই বসাই দিলাম। তাহলে আমি কার সঙ্গে যোগ করতে চাচ্ছি, 3-এর সঙ্গে, তাহলে 3 বসে আছে কোথায় E2, তাহলে E2 ব্র্যাকেট ক্লোজ। এখন আমি যোগফলটা বাইর করব, তাহলে দেখো আমি এখানে যা টাইপ করছি তা কিন্তু আমার এই যে এখানে ফর্মুলা বারে দেখা যাচ্ছে কি আছে, সমান সমান সাম C2 যোগ E2। ওকে, এখন আমি কি করবো, ইন্টার চাপ দেবো, ইন্টার। তাহলে কি যোগফল কত আসলো, দেখো 1 আর 3 মিলে কত হলো 4। আচ্ছা, তাহলে পরবর্তী যোগফলটা কিগুলো কি, পরেগুলো কি আমি আবারও যোগ করব, না যোগ করব না, যেহেতু ওই ঘরের ফলাফলকে
ওই ঘরের ফলাফলের এই ঘর আর এই ঘরে যেহেতু ফলাফল বাইরে হয়ে আসছে, অনুরূপভাবে বাকিগুলো আমি ফলাফল চাই, তাহলে সেই ক্ষেত্রে অনুরূপ ফলাফল যদি চাই তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে আমাদের ফলাফলটাকে ধরে ফলাফলের নিচে দেখো শুকনো হলো প্লাস জেনুয়ান প্লাস যেটা চাপ দিয়ে ধরে টান দিব, তাহলে দেখো সবগুলো যোগফল আসলো। তাহলে দেখি 3 আর 9 মিলে কত হলো 12, 3 আর 9 মিলে কত হলো 12। ওকে, এখন তাহলে দেখা যাক। আমি এখন তোমাদের যেহেতু যোগ করা শিখালাম, আমি এই ঘর আর এই ঘরকে যোগ করে আমাদেরকে এই ঘরের পরিমাণ যে ফলাফলটা আসলো, আমি এখন চাচ্ছি মনে করো আমি সবগুলো 1 লিখলাম। কি লিখলাম? 1, সবগুলো 1। ওকে, সব 1। আমি চাই আমার এই ইনকামের টাকাটা বা এই টাকাগুলোর থেকে আমি 1কে মাইনাস করবো, সবগুলো মানে সব ঘরের থেকে আমি কি এক এক করে মাইনাস করবো। আচ্ছা, ফলাফলটা যাচ্ছে আমি এই জায়গায়। আচ্ছা, তাহলে দেখি সমান সমান আমি কালার একটু তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য তাহলে আমি দেখো এখান থেকে কালার করে দিই। হ্যাঁ, ঘরটু করে সিলেক্ট করলাম, এখানে ফোন কালার, হ্যাঁ হোমের অধীনে ফোন কালার, হ্যাঁ লাল দেখা যাচ্ছে। এই ঘর আর এই ঘরকে মাইনাস করবো। হ্যাঁ, তাহলে দেখো সমান সমান SUM সাম প্রথম বন্ধনী, তাহলে কি হচ্ছে আমাদের 4। হ্যাঁ, তাহলে আমার 4 বসে আছে, তাহলে আমি 4-এর মধ্যে কি করি, আমি 4 আমার কোথায় বসে আছে, তাহলে 4 কোথায় আছে, তাহলে কি আছে G2, তাহলে 4-এর মান হলো আমাদের G2 মাইনাস চিহ্ন, আমাদের মাইনাস চিহ্ন তো আছেই কিবোর্ডের মধ্যে। আচ্ছা, 1 কোথায় বসে আছে আমাদের এই 1টা, তাহলে কি হচ্ছে H2, তাহলে হচ্ছে H2 ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, তাহলে কি আসলো 4-এর থেকে 1 গেলে কত হলো 3, তাহলে আমি চাই 8-এর থেকে 1 গেলে 7 যেন রেজাল্টটা আমাকে দেখায়। তাহলে কি করবো, তাহলে ফলাফলটাকে ক্লিক করলাম, করে শুকনো প্লাস বৃদ্ধি প্লাস টান দিলাম, তাহলে অটোমেটিক তাহলে কি আসলো রেজাল্টটা দেখো, এখান থেকে 8-এর থেকে 1 গেলে কি আসছে 7 আসলো। তাহলে অনুরূপভাবে আমি নিচের দিকে দেখি, দেখো এখানে কি আছে 68 থেকে 1 গেলে কি আছে 67। তাহলে আমরা যোগ শিখলাম, বিয়োগ করা শিখলাম। ওকে, আমি এখন গুণ করা শিখবো। হ্যাঁ, আচ্ছা, মনে করো যে এইখানে আমি 2 দিলাম, 2 দিয়ে ফলাফলগুলো ধরে সব টান দিই। হ্যাঁ, আমি চাই এই ঘর আর এই ঘরকে আমি গুণ করতে চাই। হ্যাঁ, তাহলে গুণ করার জন্য আমি এখানে দেখি, আচ্ছা এই ঘরের ফলাফল আর এই ঘরের ফলাফলকে আমি গুণ করতে চাই, গুণফলটা কোথায় বসাবো, এইখানে বসাবো। ওকে, এইখানে দিলাম, মনে করেন যে আবার আরেকটি দেখলাম TOTA টোটাল। ওকে, একটু লিখলাম। আচ্ছা, তাহলে এই ঘরের ফলাফল এই ঘরের ফলাফল গুণ করে গুণফলটা এখানে বসে যায়, অর্থাৎ 3 দুগুণের জন্য 6 আসে। ওকে, সমান সমান SUM সাম প্রথম বন্ধনী, তাহলে কি আসলো আমাদের 3। হ্যাঁ, প্রথম ঘরটা কি এসেছে আমাদের I2, তাহলে হলো আমি লিখি এখান থেকে I2, গুণন চিহ্ন হলো স্টার চিহ্নটা, আমাদের কিবোর্ডের মধ্যে দেখো 8-এর মধ্যে দেখো আমাদের স্টার চিহ্ন আছে, শিফট ধরে 8 চাপ দাও, তাহলে স্টার চিহ্নটা এসে যাবে। তাহলে আমাদের 2কে যেহেতু আমি গুণ 2-এর দ্বারা জের ঘরের দ্বারা করব, তাহলে J2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি কি করলাম, এখানে দেখো এখানে লিখলাম সমান সমান সাম I2 এর ঘরের মান হলো 3 আর J2 এর ঘর মানে 2, অর্থাৎ 3 দুগুণ 6 রেজাল্ট যেন আসে। ওকে, ইন্টার। তাহলে 3 আমাদের কি আসলো 6 আসলো। আমি 7 দুগুণ 14, তাহলে এটাকে ধরে মুভ করে টান দাও, তাহলে দেখো 7 দুগুণ কি আসলো আমাদের পরের ঘরটা 14 এসে গেছে। আচ্ছা, তাহলে আমরা যোগ শিখলাম, যোগ বিয়োগ গুণ শিখলাম। আচ্ছা, এখন আমরা ভাগ শিখি। আচ্ছা, ভাগটা কি, তাহলে আমরা দেখি যেহেতু আমি এই ঘর আর এই ঘরকে গুণ করে গুণফলটা এটা নিয়ে আসলাম, আমরা তাহলে একটা এই ঘরকে দিয়েই ভাগ করা যাক। দেখি আমি এই ঘরের সাথে এই ঘরকে ভাগ করলে যেন ফলাফল এইরকম কিছু একটা আসে। যেহেতু 3 দুগুণ 6 হলো, এই ঘর আর এই ঘরকে গুণ করে এই ঘর আসলো, তাহলে এই ঘরের সাথে যদি আমি এই ঘরের ভাগ দিই তাহলে ফলাফলটা আমার এইরকম একটা আসার কথা। তাহলে আমি এইখানে আমি ভাগফলটা একটু বাইর করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, তাহলে আমি দেখি এই ঘর দুটাকে আবার একটু কালার করার চেষ্টা করি, একটু ভিন্ন কালার দিই, লাল দিলাম আবার। ওকে, আচ্ছা, এখানে দিয়ে ফলাফলটা বাইর করবো। হ্যাঁ, সমান সমান SUM সাম প্রথম বন্ধনী, তাহলে 6 কোথায় আছে, তাহলে দেখো K2, 6 কোথায় আছে আমাদের K2, তাহলে K2 ভাগের চিহ্নটা হলো স্ল্যাশ, তাহলে স্ল্যাশটা কোথায় পাবো আমাদের শিফটের পাশে, অথবা তোমরা দেখো এখানে যে কমার পাশে, কমার পরের যে 2টা ঘর আছে, 2টা ঘরের পাশে আছে স্ল্যাশ, একটা বাই চিহ্ন আছে, বাই, অর্থাৎ আমাদের চিহ্নটা হবে এইরকম একটা স্ল্যাশ। K2 ভাগ কার দ্বারা করব, J2 দ্বারা, তাহলে J2 ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই 6কে আমি এই 2 দিয়ে ভাগ করব, এই 6কে আমি কি করব 2 দিয়ে ভাগ, তার মানে কে এর ঘরের মানকে জের ঘরের মান দ্বারা ভাগ করব, ভাগফলটা আমি এখানে ইন্টার। ওকে, তাহলে ভাগফল কত আসলো, তাহলে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসলো আমার
3 আসলো, ধরে টান দিই, ওকে, তাহলে ফলাফল চলে আসছে। তাহলে আমাদের কি শিখলাম? যোগ শিখলাম, বিয়োগ, গুণ, ভাগ করা শিখলাম। ওকে, তাহলে আমরা দেখি এখানে দেখো আর একটা মজার জিনিস শিখে নিই। মজার জিনিসটা হলো, মনে করো এমনও হতে পারে যে আমার এই টাকাগুলো সবগুলোর যোগফল আমি এখানে চাই, সব যোগফল। তাহলে আমি এখানে মনে করি একটু টোটাল লিখি, TOTA টোটাল। ওকে, হতে পারে যে আমার এতগুলো সংখ্যার যোগফল আমার কি এখানে দরকার। তাহলে সেক্ষেত্রে তাহলে দেখো এই যোগফলটা তৈরি করার জন্য সমান সমান SUM সাম প্রথম বন্ধনী, প্রথম ঘরটা কোথায় আছে আমার? C2। তাহলে 1 কোথায় বসে আছে আমার? C2। তাহলে C2 যেহেতু আমি অনেকগুলো যোগ করতে চাচ্ছি, কাউকে বাদ দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে তাহলে দেখো এখানে আমার সূত্রটা হবে সমান সমান সাম প্রথম ঘর কোলন, মানে শিপ ধরে তোমরা যেটা সেমিকোলন চাপ দিয়েছাম, এখন শিপ ধরে চাপ দিলে কি সেমিকোলন পাবো, সেমিকোলন। আমরা কি শেষের ঘরটা কোথায়? তাহলে দেখো 18 কোথায় বসে আছে? তাহলে দেখো তো 19-এর ঘরে কি আছে আমার? 18। তাহলে মানে C18। ওকে, C19 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তার মানে আমি এখানে সূত্রটা কি টাইপ করলাম? তাহলে দেখো সমান সমান সাম C2 কোলন C19, তার মানে সমান সমান সাম প্রথম কোলন শেষ, মানে প্রথম হইতে শেষ পর্যন্ত সবাইকে আমি একসঙ্গে যোগ করতে চাচ্ছি, ইন্টার। তাহলে দেখো এটা সবগুলোর যোগফলটা আমার এইখানে চলে আসলো। এখন যদি তোমরা চাও যে না আসলে আমার এরও যোগফল দরকার, তাহলে এখন আর আমার নতুন করে যোগ করার দরকার নেই, আমি এই যোগফলটাকে ধরে টান দিয়ে আমি বাকিগুলোর মধ্যে কি করলাম? আমি শো করলাম। তাহলে দেখো সবগুলো আমার কি আছে? যোগ হয়ে আসলো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পাশাপাশি অনেকগুলো সংখ্যাকে কিভাবে যোগ করা যায় তা সম্বন্ধেও একটু ধারণা পাইলাম, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে তাহলে আমরা আরও নতুন কিছু কমান্ড নিয়ে কাজ করব। এগুলোর মধ্যে আজকে আমাদের শুরুর কমান্ডটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা এক্সেলের আমরা শুধুমাত্র এক্সেলের ছোটোখাটো কাজ আমরা আজকে একটু করা শিখলাম, এবং নেক্সটে আমরা এই কাজগুলো দিয়ে প্রজেক্ট তৈরি করা শিখবো। ঠিক আছে, আমরা আজকে একটু এটা প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, আচ্ছা।